এক বেলা ভাত খাওয়ালে বউ হয়ে যায়। আর ভাড়া করে আনা হয়েছে কিন্তু। মেয়ে একটা ঠক, মেয়ে প্রতারক। এই মেয়ের আরেকটা পরিচয় আছে, ইউটিউবারে খালি কইছে তোমার 5,000 টাকা দিব, তুমি খালি অল্প একটু খালি অ্যাক্টিং বানাইবা। এক টোকাইয়ের গুমর আরেক টোকায় ফাঁস করে দিয়েছেন। হ ভাই, আপনি ঠিকই শুনছেন। এই ভিডিওর প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুনে যাবেন এবং আপনাদের মতামত এই ভিডিওর কমেন্টে জানাবেন। এবার টোকাইয়ের কথাগুলো শুনেন। কারণ ইউটিউবারে খালি কইছে তোমার 5,000 টাকা দিব, তুমি খালি অল্প একটু খালি অ্যাক্টিং বানাইবা। মানে কি, আমার বন্ধু ইয়াসিনের মন নিয়ে খেলবা। ইউটিউবারে শিখা দিছে, ওরা আবার কি ভাড়া করে লয়ে আসছে। ইউটিউবার আছে, আমার সামনেই কথা হয়েছিল। এই মেয়ের যে সময় ইউটিউবারে নিয়ে আসে, তখন দেখি এই মেয়েকে ইউটিউবার শিখা দেয় তুমি ইয়াসিনের সাথে এমন এমন অ্যাক্টিং করবা, আমরা যেভাবে বলবো সেভাবে তুমি প্রেমের অভিনয় করবা। কারণ কে লেগা বললো জানেন? একমাত্র ভিউ কামানির লেগা। এই মেয়েরও কিন্তু টাকা পয়সার নেশা আছে, অবশ্যই ভাই নেশা আছে। আপনি টাকা পয়সা ধন সম্পদ দিয়া আপনি মেয়েকে রাখতে পারবেন না, জীবনও পারবেন না। কারণ এই মেয়ের টাকার নেশা বহুত। আরে কিন্তু ভাই এমনি কমলাপুর পায় নাই, ওরা ভাড়া করে আনা হয়েছে কিন্তু। যে কোনো জায়গার থেকে ভাড়া করে লয়ে আইছে মেয়েটারে। এইটা হইলো ওই মাইয়া পকেট কইরা দিব খালি। কে রে ভাই, তুই ওই মাইয়ার গোমরটা ফাঁস কইরা দিলি, এখন তো এই মাইয়া তোরে বিয়া করতে চাইবো। এটা হইলো ওই মাইয়া পকেট করে দিব খালি। এখন বিশ্বাস হয় পকেট করতে পারবো না খালি? ভাই কি আর কুটিপুতি ভাই, আপনারা একই কথা তুলতেছেন ভাই। মাইয়া যদি কুটিপুতি হইতো আবারও সেই কথাটা তুললাম। আরে মাইয়া যদি কুটিপুতি হইতো তাইলে ভাই লঙ্গির দোকানে যাইতো না আমার বন্ধুরা লইয়া। আমার মাথাটা গরম করেন না, আমি মাইয়ারে চিনি ভাই। মাইয়াটা কিরকম মাইয়া, ভালো না এটা। মাইয়ার আমি নারায়ণগঞ্জের থেকে চিনি। কি করলাম আপনি করে? এই মেয়ের আরেকটা পরিচয় আছে। পরিচয় বলতে কি, এই মেয়েটা 3টা বিয়া হওয়ার পরে আরেকটা বিয়া সম্পর্ক করছিল গাজীপুর এক পোলার সাথে। সেই পোলাটা তার বিয়ার অনুষ্ঠানের জন্য অনেক কিছু সাজাইছে, বরমর সবকিছু সবাই দাওয়াত ছোঁয়া দিয়েছে, কিন্তু ওই অনুষ্ঠান থেকে বর পলে যায়। এই মাইয়াই সিটার, এই মাইয়াই বাটফার, এই মাইয়াই বেইমান। এই 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 আমি কইতাম না, আমার শরম করে। এই টোকাইয়ের কাছ থেকে শোনেন। মানে পলায়া যায়। কি কারণে যায়? মেয়ে একটা ঠক, মেয়ে প্রতারক, মেয়ে চিটিং। মানে তাদের ব্যবসা হলো চিটিং। মানে কি, কমলাপুর থেকে সোহেল মোবাইল চুরি করছে, এই মেয়ে জড়িত। কারণ এই মেয়েকে আমি কিছুদিন আগে দেখছি ওই একই সাথে থাকতো, খাইতো। তারপরে মোবাইল চুরি করার পরে হঠাৎ করে একদিন নাই, হঠাৎ করে দেখলাম একদিন উদাও, দুজনই নাই। এখন চিন্তা ভাবনা করলাম ওরা গেল কই। এখন মোবাইলটা চুরি করছে, এটা কিন্তু ভাই কমলাপুর সরে গেছে গা। এই কারণে মনে করেন আমরা 8 নম্বর জিআরবি থানা পর্যন্ত আমরা মনে দৌড়াদৌড়ি করছি ভাই এই মোবাইল চুরির লেগে। কিন্তু এই মেয়ে আর হলো যে এই যে বর জামাই, এই যে এখনকার যারা নিয়ে মনে করেন স্বপ্ন, যারা নিয়ে স্বপ্ন, যার মন নিয়ে খেলবো, এই যে ওর ছবি সোহেল। এখন মনে করেন ইয়াসিন, ওই কিন্তু ভাই নেশাবানির ভিতরে ওর বউ করতো, অয় করতো। কারণ রোজ জগতের প্রেম, রোজ জগতের বউ। এক বেলা ভাত খাওয়ালে বউ হয়ে যায়, এটা আমরা ইতিমধ্যে সবাই জানি। কারণ ভালো ভালো ফ্যামিলির মানুষেরা জানে না কথাটি। কারণ কমলাপুর এমন একটা জগৎ, এক বেলা ভাত খাওয়াবেন আপনার সাথে বউ হয়ে যাবো। পরে হঠাৎ করে মাইয়াটা একদিন গেল গা। যাওয়ার পরে বললাম কি, ওরা কই গেল? এর কিছুদিন আগে দেখলাম ওই পোলার লগে ওরা ভিডিওতে কিছু কিছু ইউটিউবার ওদেরকে নিয়ে আয়, এই মাইয়াটা লিয়ে আয়। আনার পরে ইয়াসিনটা কইতাছে দেখো তুমি করে নাটক বানামো। নাটকের অভিনয় দিয়া ভাই এই মেয়ে চিটিং ব্যবসা করে, এই মেয়ে চিট, এই মেয়ে বাটপার, এই মেয়ে রনপর, মনে করো অনেক বাজে। কারণ বাজে যে আমারও ঘরে বই না আছে, আমি এরকম ভাবে বলবো না, যেমন আপনাদের মনে কষ্ট লাগে। আমি খালি বুঝাইয়া দিবার চাই এই মেয়েটা আসলে অনেক খারাপ, অনেক জঘন্য, ভালো না। মানুষের মন নিয়ে খেলে, মানুষের কোন মানুষটা কিরকম আপনারা দেখলেই চিনেন। কিন্তু এই মেয়েকে দেখে কি কে কইব মেয়েটা খারাপ না? কইব। হরে টোকাই ভাই, তোর কথাগুলো শুনে আমার কাছে খুব ভালো লাগছে। আমার কাছে মনে হইতাছে তুই সত্যি, হ্যাঁ মিথ্যা। তুই এবার কসে তুই সাংবাদিকদের কাছ থেকে কত টাকা খাইছস, কত টাকার বিনিময়ে তুই এই মিথ্যা রিপোর্ট দিতেছস? কথায় আছে কারো ভালো কেউ দেখতে পারে না, ঠিক আছে? এরাও একটু মাছ ভাত খাইছিল, তোর কাছে সহ্য হইছে না, তুই এটা ফুটাস কইরা দিছস। ভালা কথা, যদি এই কথাগুলো সত্যি হইয়া থাকে তাইলে তুই প্রমাণ দে।